2025 বিহার বিধানসভা নির্বাচন হতে চলেছে। নির্বাচন কমিশন দিনও ঘোষণা করে দিয়েছে। 2 দফায় ভোট হবে। প্রথম দফা 6ই নভেম্বর এবং দ্বিতীয় দফা 11ই নভেম্বর এবং 14ই নভেম্বর ভোট গণনা হবে। 6ই নভেম্বর প্রথম দফায় 18টি জেলায় 121 বিধানসভা আসনে নির্বাচন হবে। এবারে বিহার বিধানসভা নির্বাচনে মূলত দুটি জোটের মধ্যে লড়াই হতে চলেছে, ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট। এবং তৃতীয় ফ্রন্টে প্রশান্ত কিশোরের নতুন দল জনস্বরাজ পার্টি এবং আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম কতটা ভোট কাটতে পারে সেটা দেখার বিষয়। আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কোন দল কোন কোন জায়গায় এগিয়ে আছে। সমস্তিপুর জেলা, এখানে 10টি বিধানসভা আসন আছে। এনডিএ জোটে সম্ভব 5টি আসন যেতে পারে, ইন্ডিয়া জোটে সম্ভব 4টি আসন যেতে পারে, জনস্বরাজ পার্টি সম্ভব 1টি আসন যেতে পারে। এআইএমআইএম ও অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। সরান জেলা, এখানে 10টি বিধানসভা আসন আছে। এনডিএ জোট সম্ভব 6টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট সম্ভব 4টি আসন পেতে পারে, জনসহজ পার্টি এমআইএম ও অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। সহরসা জেলা, এখানে মোট 4টি বিধানসভা আসন আছে। এনডিএ জোট 2টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট 2টি আসন পেতে পারে। এখানে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এখানে অন্যান্যদের কোনো খাতা খোলার চান্স নেই। 121 আসনের মধ্যে 24 আসনে সম্ভাব্য সমীক্ষা দেখা হয়েছে। ইন্ডিয়া জোট 10টি আসনে এগিয়ে আছে, এনডিএ জোট 13টি আসনে এগিয়ে আছে, জনস্বরাজ পার্টি 1টি আসনে এবং অন্যান্যরা 0। মাধেপুরা জেলা, এখানে মোট 4টি বিধানসভা আসন আছে। এনডিএ জোট সম্ভব 1টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট সম্ভব 3টি আসন পেতে পারে। এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। মুজাফফরপুর জেলা, এখানে মোট 11টি বিধানসভা আসন আছে। এখানে এনডিএ জোট সম্ভব 4টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট সম্ভব 6টি আসন পেতে পারে, জনস্বরাজ পার্টি সম্ভব 1টি আসন পেতে পারে। এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। 121টি আসনের মধ্যে 39টি আসনের সম্ভাব্য সমীক্ষা দেখা হয়েছে। ইন্ডিয়া জোট 19টি আসনে এগিয়ে আছে, এনডিএ জোট 18টি আসনে এগিয়ে আছে, জনস্বরাজ পার্টি 2টি আসনে এগিয়ে আছে, অন্যান্যরা 0। বৈশালী জেলা, এখানে মোট 8টি বিধানসভা আসন আছে। এখানে এনডিএ জোট সম্ভব 3টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট সম্ভব 4টি আসন পেতে পারে এবং জেজেডি সম্ভব 1টি আসন পেতে পারে। এখানে বলে রাখি, লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদবের ভাই তেজপ্রতাপ যাদব আরজেডি থেকে বেরিয়ে যেয়ে জেজেডি দলটি খুলেছে। গোপালগঞ্জ জেলা, এখানে মোট 6টি বিধানসভা আসন আছে। এখানে এনডিএ জোট সম্ভব 3টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট সম্ভব 3টি আসন পেতে পারে। এখানে ইন্ডিয়া এবং এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। 121 আসনের মধ্যে 53 আসনে সম্ভাব্য সমীক্ষা দেখা হয়েছে। ইন্ডিয়া জোট 26টি আসনে এগিয়ে আছে, এনডিএ জোট 24টি আসনে এগিয়ে আছে, জনস্বরাজ পার্টি 2টি আসনে এগিয়ে আছে, এমআইএম 0, জেজেডি 1টি আসনে এগিয়ে আছে। লক্ষ্মীসরাই জেলা, এখানে মোট 2টি বিধানসভা আসন আছে। এখানে ইন্ডিয়া জোট 1টি আসন পেতে পারে, এনডিএ জোট 1টি আসন পেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। খাগড়িয়া জেলা, এখানে মোট 4টি বিধানসভা আসন আছে। এখানে এনডিএ জোট সম্ভব 2টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট সম্ভব 2টি আসন পেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে ইন্ডিয়া এবং এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। মুঙ্গের জেলা, এখানে মোট 3টি বিধানসভা আসন আছে। এনডিএ জোট সম্ভব 1টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট সম্ভব 2টি আসন পেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। শেখপুরা জেলা, এখানে মোট 2টি বিধানসভা আসন আছে। ইন্ডিয়া জোট 1টি আসন পেতে পারে এবং এনডিএ জোট 1টি আসন পেতে পারে, জনস্বরাজ পার্টি এআইএমআইএম এবং অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। 121টি আসনের মধ্যে 64টি আসনে সম্ভাব্য সমীক্ষা দেখা হয়েছে। ইন্ডিয়া জোট 32টি আসনে এগিয়ে আছে, এনডিএ জোট 29টি আসনে এগিয়ে আছে, জনস্বরাজ পার্টি 2টি আসনে এগিয়ে আছে, এমআইএম খাতা খুলতে পারেনি, জেজেডি 1টি আসনে এগিয়ে আছে। নালন্দা জেলা, এখানে মোট 7টি বিধানসভা আসন আছে। এখানে এনডিএ জোট সম্ভব 4টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট সম্ভব 2টি আসন পেতে পারে, জনস্বরাজ পার্টি সম্ভব 1টি আসন পেতে পারে, এআইএমআইএম এবং অন্যান্যরা খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে এনডিএ জোটের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পাটনা জেলা, এখানে মোট
14টি বিধানসভা আসন আছে। এখানে এনডিএ জোট 6টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট 7টি আসন পেতে পারে, জনসুরাজ পার্টি সম্ভব 1টি আসন পেতে পারে। এআইএমআইএম এবং অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে এনডিএ জোটের থেকে ইন্ডিয়া জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। ভোজপুর জেলা, এখানে মোট 7টি বিধানসভা আসন আছে। এখানে ইন্ডিয়া জোট 3টি আসন পেতে পারে, এনডিএ জোট সম্ভব 3টি আসন পেতে পারে, জনসুরাজ পার্টি সম্ভব 1টি আসন পেতে পারে। এআইএমআইএম এবং অন্যান্যরা খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। 121 আসনের মধ্যে 92 আসনের সম্ভাব্য সমীক্ষা দেখা হয়েছে। ইন্ডিয়া জোট 44টি আসনে এগিয়ে আছে, এনডিএ জোট 42টি আসনে এগিয়ে আছে, জনসুরাজ পার্টি 5টি আসনে এগিয়ে আছে, এআইএমআইএম খাতা খুলতে পারেনি, জেজেডি 1টি আসনে এগিয়ে আছে। বক্সার জেলা, এখানে মোট 4টি বিধানসভা আসন আছে। এখানে এনডিএ জোট সম্ভব 1টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট সম্ভব 3টি আসন পেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। বেগুসরাই জেলা, এখানে মোট 7টি বিধানসভা আসন আছে। এখানে এনডিএ জোট সম্ভব 4টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট সম্ভব 3টি আসন পেতে পারে, অন্যান্যদের খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে এনডিএ জোটের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। দারভাঙ্গা জেলা, এখানে মোট 10টি বিধানসভা আসন আছে। এখানে এনডিএ জোট সম্ভব 5টি আসন দিতে পারে, ইন্ডিয়া জোট সম্ভব 4টি আসন পেতে পারে, জেএসপি সম্ভব 1টি আসন পেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে এনডিএ জোট এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। 121 আসনের মধ্যে 113 আসনের সম্ভাব্য সমীক্ষা দেখা হয়েছে। ইন্ডিয়া জোট 54টি আসনে এগিয়ে আছে, এনডিএ জোট 52টি আসনে এগিয়ে আছে, জনসুরাজ পার্টি 6টি আসনে এগিয়ে আছে, জেজেডি 1টি আসনে এগিয়ে আছে, এআইএমআইএম এখনও খাতা খুলতে পারেনি। সিওয়ান জেলা, এখানে মোট 8টি বিধানসভা আসন আছে। এখানে এনডিএ জোট সম্ভব 3টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট সম্ভব 4টি আসন পেতে পারে, জনসুরাজ পার্টি সম্ভব 1টি আসন পেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। 121 আসনের মধ্যে 121 আসনে সম্ভাব্য সমীক্ষা দেখা হয়েছে। ইন্ডিয়া জোট 58টি আসনে এগিয়ে আছে, এনডিএ জোট 55টি আসনে এগিয়ে আছে, জনসুরাজ পার্টি 7টি আসনে এগিয়ে আছে, জেজেডি 1টি আসনে এগিয়ে আছে, এআইএমআইএম এখনও খাতা খুলতে পারেনি।